সুপ্রিয় দর্শক শ্রোতায়, এখন দুপুর 2টা বাজে। আমি ইয়াসিন গুলিস্তানের চৌরাস্তার মোড়ে দেখুন বসে আছি, যেটা মেন রাস্তা আর কি। গুলিস্তানের মেন পয়েন্টে আমি বসে আছি। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য মানুষ রওনা দেয়। তো দেখুন, আপনারা দেখুন, এখানে এই যে শিখর গাড়ি চলে গেল পরিবহন, এর পাশে যে রয়েছে ওগুলা সবই দাঁড়ায় আছে, কারণ এখানে জাম বেঁধেছে, আর এক সাইডে খোলা আছে। আপনারা দেখুন, এই যে এই সাইডটায় আবার মানে এখানে রাস্তা 5 দিক থেকে 5টা রাস্তা, আর আমি মাঝখানে বসে আছি, কারণ প্রচুর রোদ, 42 ডিগ্রি রোদ পড়তেছে। তো বুঝতে পারছেন, দেখুন এখানে শরবত থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করছে। তো প্রচুর রোদ, মানুষ যে যেখানে আছে সেখানে কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য বা একটু ছামা খোঁজার আশায় মানুষ ছোটাছুটি করছে। এর ভিতরেও এই 42 ডিগ্রি সেলসিয়াস রোদ নিয়ে কিন্তু এখনও রিক্সা যারা চালায় তারা কিন্তু ঠিকই রিক্সা চালাচ্ছে, কারণ তারা পেটের দায়ে কিছু ইনকামের আশায় এই প্রচণ্ড রোদেও তারা থেমে নেয় জীবিকার সন্ধানে। তো আমিও আসছি, আপনাদেরকে দেখাবো যে ব্যবসা প্রতিষ্ঠানগুলা গ্রাম থেকে দূর দূরান্ত থেকে যারা ব্যবসার উদ্দেশ্যে সর্বপ্রথম যে মার্কেটে আসে, সেটা হচ্ছে গুলিস্তান। এই গুলিস্তান এমন একটা শহর যেখানে সর্বোচ্চ পাইকারি মার্কেটের ভিতরে একটা মার্কেট, যা সব ধরনের জিনিস এখানে পাইকারি রেটে পাওয়া যায়। এখান থেকে সাপ্লাই দিয়ে তারপরে গ্রামগঞ্জে যেয়ে সেটা খুচরা হিসেবে বিক্রি করা হয়। তো আপনারা দেখুন, এখানে আসলে একটা সমস্যা কি, যারা গ্রাম থেকে আসে তারা এখানে এসে 1 থেকে 2 ঘন্টা পরেই মনে করে যে এই শহরটা তাদের জন্য না, কারণ সবার এই শহরের সাথে সেট হয় না। সবাই কিন্তু এখানে এসে থাকতে পারে না, কারণ এখানকার পরিবেশ দেখে তাদের সহ্য হয় না। বিভিন্ন গ্যাস গন্ধ, গাড়ির সব মিলে এখানে তারা থাকতে পারে না। তো যাই হোক, এত রোদের ভিতরে দেখুন মানুষ কিভাবে কোথায় শুয়ে আছে, একটু ছায়া পাওয়ার খোঁজে। সবাই যারা গুলিস্তানে আসে, এটা মেন পয়েন্ট গুলিস্তানের, যে দিক থেকে যে গাড়িতে আসুক না কেন এই জায়গাটায় নামাই দেবে। এইটা হচ্ছে মেন ফলক গুলিস্তানের। এই জায়গায় নামার পরে আপনার ইচ্ছা আপনি কোথায় যাবেন সেই দেখে আপনি রওনা দিতে পারেন, কারণ এখান থেকে সব জায়গায় যাওয়ার গাড়ি এখানে আপনি পাবেন। তো এখানে এসে কিছু কিছু জায়গায় আপনারা যাইতে পারবেন এই গাড়ি নিয়ে, আর যেগুলো মনে করবেন যে না জ্যামে যাব না, তারা রিক্সা ব্যবহার করবে। এই যে সবসময় রিক্সা পাওয়া যায় এখানে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটা জিনিস কি, এখান থেকে আপনারা সহজেই মাল কেনাকাটা করতে পারবেন। কেনাকাটা করার পরে এখান থেকেই সব ধরনের সব জায়গায় যাওয়ার কুরিয়ার সার্ভিসের ব্যাপার আছে। এখান থেকে মাল আপনি উঠাইয়ে কুরিয়ায় দিতে পারবেন, তারা আপনার মাল আপনার জায়গায় পৌঁছায় দেবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।